জুম্মা মুবারক সবাইকে। আজকে যেহেতু শুক্রবার, তো সবাইকে পবিত্র জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন এটাকে আমাদের এখানে মুরালি বলে, তো এখানে হচ্ছে মুরালি বানানোর জন্য তো আমরা রুটি পিঠা যে কাইগুলা করি ওই ড্রুর মতো এখানে হচ্ছে আমি প্রথমে পানিটা ফুটিয়ে লবণ চিনি দিয়ে তারপর হচ্ছে ময়দা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিছি। তারপর হচ্ছে আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে হচ্ছে আমি মুরালির শেপ দিয়ে নিব। তো দেখা যায় কি এরকম করে বানিয়ে রেখে দিলে বক্সে ভরে, তো যখন খিদা লাগে একটা একটা করে নামিয়ে খাওয়া যায়। তো আগে তো অনেক কিছুই করতাম, বাট এখন শরীর ইদানিং অনেকটা অসুস্থ, সেই জন্য এত কিছু করতে পারি না। তারপর মাঝে মধ্যে যখনই একটু ভালো লাগে না কেন তখনই একটু একটু কোনো কিছু করার ট্রাই করি। তো ভাবলাম এরকম করে মুরালি বানিয়ে রেখে দিয়ে একটা বক্সে করে, তাহলে যখন খিদা লাগবে তখন খাওয়া যাবে। তো আমি মুরালিগুলো বানিয়ে নিতেছি। আর ভিডিও শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আজকে এই ছোট্ট ব্লগ ভিডিওটি কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই দিক দিয়ে কিন্তু আমার সবগুলো মুরালি বানানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখন ডুবা তেলে এগুলো ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে, যেন চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটা কমিয়ে তারপর হচ্ছে ভাজতে হবে, তা না হলে উপরটা ভাজা হবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এর পাশে হচ্ছে আমি চিনির শিরাটা করে নিতেছি। আর এখন তো দেশের অবস্থা বেশি ভালো না, যে যেখানে থাকেন না কেন সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর ইদানিং নেটেরও 2 দিন ধরে, যেহেতু 2 দিন হয়েছে নেট আসছে, অনেক স্লো কাজ করে। একটা ভিডিও আপলোড দিলে দেখা যায় 2 থেকে 3 ঘন্টা লেগে যায়, এরকম অবস্থা। কালকে আমি একটা ভিডিও আপলোড দিছি 3.5 মিনিটের, আমার 4 ঘন্টা লাগছে ভিডিওটা যাইতে। তো এদিক দিয়ে হচ্ছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো ভাজার পর হচ্ছে আমি এখন চিনি শিরাটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচে তারপর হচ্ছে আমি রেখে দিব, তাহলে কিন্তু চিনি শিরাটা শক্ত হয়ে যাবে। আর এখানে চিনি শিরার মধ্যে কিন্তু কোনো লেবুর রস দেওয়া যাবে না। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ব্লগিং করি, ব্লগিং মানে তো সব কিছু শেয়ার করা। তো এদিক দিয়ে হচ্ছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু ঠান্ডা হয়ে উপরে চিনিটা কিন্তু জমাট বেঁধে গেছে। এই অবস্থা আপনারা একটা বক্সে ভরে রেখে দিতে পারেন। তো এইভাবে কিন্তু বাচ্চারাও কিন্তু এগুলো অনেক পছন্দ করবে, এরকম করে বানিয়ে রেখে দিলে ছোট বড় সকলে কিন্তু অনেক পছন্দ করবে। তো এদিক দিয়ে কিন্তু আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই মুরালিগুলো। তারপর হচ্ছে এখন হচ্ছে আমি রাত্রের জন্য রান্না করে নিছি। তো ভাত কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি আলু দিয়ে রুই মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করব। এটা ছিল আমাদের রাতের খাবার। তো আমার এই ভিডিওটা ছিল কিন্তু বৃহস্পতিবারের বিকাল থেকে রাত পর্যন্ত। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে ভিডিওটা আপলোড দিব, তো সেজন্য কিন্তু প্রথমে ভিডিও শুরুতে সবাইকে জুম্মা মুবারক বললাম। তো দেখা যায় আমি আগের থেকে যদি ভিডিও করে রেখে দেই তাহলে কিন্তু আমার একটু ভালো হয়। আর প্রতিদিন করে আপলোড দিতে গেলে দেখা যায় আমার অনেকটা সমস্যা হয়ে যায়, যেহেতু শরীর অসুস্থ, ঠিক মতে ভিডিও করতে পারি না। তো একদিন করলে দেখা যায় আরেকদিন করতে পারি না, তো একদিনের করলে বেশি করে রেখে দেই। তো যেহেতু রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল করব, তো আমাদের 3 জনের জন্য 3 পিস মাছ ভেজেছে আমি রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে হচ্ছে ঝোলটা করে নিব। তো রাতেরবেলা দেখা যায় কি বেশি খাওয়া হয় না, অল্পই, তো সেজন্য অল্প করে রান্না করে নিছি। তো মাশাআল্লাহ তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
তো আজকের মতো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যেখানে থাকেন না কেন আবারও বলতেছি সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।